বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে রাজ্য সরকার কিন্তু টাকা দেবার ঘোষণা কিন্তু করে কিন্তু দিয়েছে। তবে এখনও পর্যন্ত কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে বা আপনারা যারা যোগ্য রয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার জন্য তাদের কিন্তু কারোরই অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এসে কিন্তু ঢুকলো না বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমরা এই আপডেটটাই দেবো যে তাহলে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পাবেন। যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে নবান্ন সভাঘর থেকে টাকা ছেড়ে দেওয়ার জন্য তিনি ঘোষণা করেছেন বা টাকা ছেড়ে দিয়েছে, তো এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে না আসার কারণটা কি সেটাও জানতে পারবেন। এবং আপনারা কিন্তু জানেন এই দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দিতে যে চলেছে রাজ্য সরকার বা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার, সেখানে কিন্তু তিনি জানিয়ে দিয়েছে যে 10 লক্ষ উপভোক্তা কিন্তু টাকা পাবে, বাদ বাকি কিন্তু 8 লক্ষ উপভোক্তা টাকা পাবে না। তাহলে কি আপনারা কি অযোগ্য তালিকায় রয়েছেন যার জন্য আপনারা এখনও টাকা পেলেন না, বা আপনাদের মধ্যে অনেকে হয়তো কিছুটা আপডেট এটা পেয়ে যাচ্ছেন যে কোনো কোনো জেলায় কিন্তু কিছু কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু ঢুকেছে। তো কতজনের অ্যাকাউন্টে টাকা ঢুকলো এবং বাদ বাকিদের অ্যাকাউন্টে কেন টাকা ঢুকলো না, বা এই যে টাকা ঢুকেছে এই তথ্যটা কতটা সঠিক সেটাও কিন্তু আজকে ভিডিওটি থেকে আপনাদেরকে কিন্তু আমরা কিন্তু ডিটেলসে জানাবো। তাই কিন্তু আপনারা সমস্ত রকম বিষয় জানতে পারবেন ভিডিওটিকে আপনারা কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকবেন, সমস্ত রকম বিষয় কিন্তু আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি দেখার পাশাপাশি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সর্বপ্রথম পেতে। তো চলুন বন্ধুরা আর কথা না বাড়ি এখন আমরা ভিডিওটি শুরু করি। তো দেখুন প্রথমত আপনাদেরকে আমরা যে আপডেটটা দেবো যে বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা ইতিমধ্যে যে রাজ্য সরকার দেবার কাজ শুরু করেছে, এই টাকাটা কিন্তু প্রথমত 10 লক্ষ উপভোক্তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কিন্তু তিনি কিন্তু ঘোষণা করেছে। তো বাদ বাকি কিন্তু 8 লক্ষ উপভোক্তা কিন্তু এই টাকাটা কিন্তু পাচ্ছে না, দ্বিতীয় কিছু 60,000 টাকাটা বর্তমানে কিন্তু যেটা দেওয়ার কাজ কিন্তু রাজ্য সরকার চালু করেছে। তো বন্ধুরা এবার ব্যাপার হচ্ছে আপনি এই 10 লক্ষ যোগ্য উপভোক্তার মধ্যে রয়েছেন নাকি আপনি 8 লক্ষ অযোগ্য তালিকায় আপনি রয়েছেন, তো এটা আপনি কীভাবে বুঝবেন। তো দেখুন প্রথম দফায় যে টাকাটা দেওয়া হয়েছিল যখন কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তখন কিন্তু তিনি প্রথম কিস্তি 60,000 টাকা দিয়েছিল এবং সেই সময় কিন্তু প্রচুর উপভোক্তা টাকা কিন্তু নিয়ে নিয়েছিল সঠিকভাবে। টাকা নিয়ে নেওয়ার পর তারা কী করেছে, বাড়ি তৈরির কাজ কিন্তু শুরু করেনি, বা তাদের কিন্তু বাড়ি তৈরির টাকা তারা কিন্তু অন্য কোনো কাজে কিন্তু ব্যবহার করে ফেলেছে। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়েছে যাদের কিন্তু বাড়ির কাজ লেন্টেল স্তর পর্যন্ত হয়নি তারা কিন্তু অযোগ্য, তারা কিন্তু দ্বিতীয় কিছু 60,000 টাকা কিন্তু পাবে না। এবং দিলীপ ঘোষের কথাতে তো এটাও বোঝা যাচ্ছে যে সেই সকল উপভোক্তাদের থেকে কিন্তু টাকা কিন্তু ফেরতও কিন্তু নেওয়া হতে পারে। তবে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালি এখনও পর্যন্ত এই আপডেট নেই যে টাকা ফেরত নেওয়া হবে কিনা। তবে ভবিষ্যতে যে জানায় যে টাকা ফেরত নিয়ে কোনো আপডেট রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা এই চ্যানেলে জানিয়ে দেবো। তো আপনারা বুঝতে পারলেন যে তাহলে আপনি টাকা পাবেন কি পাবেন না কীভাবে বুঝবেন। সহজে যদি বলা যায়, যদি আপনি বাড়ি তৈরির কাজ ইতিমধ্যে শুরু করে থাকেন এবং আপনাদের বাড়ির কাজ যদি লেন্টেল স্তর পর্যন্ত হয়ে থাকে তাহলে আপনি যোগ্য, আপনি কিন্তু এই 10 লক্ষ উপভোক্তার মধ্যে রয়েছেন। আর অনেক উপভোক্তা রয়েছে যারা কিন্তু অযোগ্য সত্ত্বেও কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়েছিল, তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। পাশাপাশি যারা কিন্তু বাড়ি তৈরির টাকা নেবার পরেও বাড়ি তৈরির কাজ তারা শুরু করেনি বা লেন্টেল স্তর পর্যন্ত তাদের কাজ এখনও পর্যন্ত হয়নি, তারা কিন্তু বাদ বাকি কিন্তু 8 লক্ষ উপভোক্তার টাকা পাবে না, সেই তালিকায় কিন্তু রয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে যারা কিন্তু যোগ্য উপভোক্তা 10 লক্ষ যে টাকা পাবে, যে যোগ্য উপভোক্তারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি। তো কেন টাকা আসতে দেরি হচ্ছে, বা মুখ্যমন্ত্রী যেহেতু টাকা ছেড়ে দিয়েছে বা ঘোষণা করে জানিয়ে দিয়েছে, তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে কেন দেরি হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু বেশ কিছু প্রসেস থাকে, সেই সকল প্রসেস সম্পন্ন হওয়ার পরে কিন্তু টাকা আসে। তারপরেও এবার আপনাদের মধ্যে প্রশ্ন হচ্ছে যতই প্রসেস থাক বা যতই তাদের নিয়ম থাক সত্য থাক, তো এত তো দেরি হয় না। কোনো একটা প্রকল্পের যখন টাকা অফিসিয়ালি ছেড়ে দেওয়া হয়েছে তাহলে টাকা আসতে এতটা দেরি হচ্ছে কেন। তো দেখুন এ নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী লাস্ট কিন্তু নবান্ন সভাঘর থেকে আপডেট দিয়েছে, তারপর থেকে কিন্তু আর কিন্তু কোনো কিছু কিন্তু আপডেট দেয়নি। তাই কিন্তু আপনাদেরকেও কিন্তু নির্দিষ্ট করে কোনো কিন্তু আপডেট আমরা দিতে পারবো না। তবে যেমনটা কিন্তু জানা যাচ্ছে যে বেশ কিছু উপভোক্তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। হ্যাঁ, আপনারা এটা ধরতে পারেন প্রত্যেকটা জেলার কিন্তু কিছু কিছু করে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। তবে এখনও পর্যন্ত কিন্তু 98% বা 99% মানুষের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি। 1 থেকে 2% মানুষের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা এসেছে। এমনটা নয় যে টাকা আসেনি, টাকা এসেছে। তবে সামান্য কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে, বাদ বাকি উপভোক্তারা কেউই এখনও কিন্তু টাকা পায়নি। তাই এখন আপনাদেরকে কী করতে হবে, তো দেখুন এখন আপনাদেরকে করার মতো কিছুই নেই, যেহেতু এটা সরকারি টাকা। তো সরকার যখন চাইবে তখনই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। তবে যেহেতু সরকার ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে, তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ঢুকে যাবে। তার জন্য অবশ্যই আপনাদেরকে এখন ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, যে কোনো সময় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। আর যেহেতু কিছুজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে মানে বাদ বাকিদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, তো অবশ্যই আপনাদেরকে এখন কিন্তু ওয়েট করা ছাড়া আর কিন্তু কোনো কিছু কিন্তু করার নেই। যেহেতু সরকার ইতিমধ্যে ঘোষণা করে টাকা ছেড়ে দিয়েছে, সেহেতু আপনারও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু চলে আসবে। তো বন্ধুরা আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে টাকা তাহলে পাবেন কি পাবেন না। কেননা অনেক উপভোক্তার মধ্যে একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিল কি, যে তারা কিন্তু ভাবতেছিল যে টাকা হয়তো তারা পাবেন না, বা অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে তারা এখনও টাকা পায়নি। তো এমনটা নয় যে শুধুমাত্র আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আপনার এলাকায় টাকা ঢোকেনি, এখনো পর্যন্ত কিন্তু 98 থেকে 99% মানুষের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি। তাই আপনারা 2-1 জনের টাকা ঢুকেছে এটা দেখে কিন্তু বিভ্রান্ত হবেন না, আপনিও কিন্তু টাকা পাবেন যদি আপনি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন, যদি আপনাদের বাড়ির কাজ প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লেন্টেল স্তর পর্যন্ত আপনারা করে থাকেন। তো অবশ্যই বন্ধুরা সবসময় আপনারা আপডেটের উপর চোখ রাখবেন
সমস্ত রকম বিষয় কিন্তু আপনাদেরকে আমরা এই চ্যানেলে জানিয়ে দেবো। যখনই কিন্তু টাকা ঢুকবে বা এই রিলেটেড কোনো আপডেট পাবো আপনাদেরকে কিন্তু আমরা কিন্তু জানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, এবং যারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা এই বিষয়টি ভাবতেছে যে তারা এখনও পর্যন্ত টাকা পায়নি বা টাকা হয়তো তারা পাবে না, তাদের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেন, তাদের কিন্তু বিষয়টি যেন অত্যন্ত প্রয়োজন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেটে, ভালো জন্য সুস্থ থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।